এই ক্ষেত্রে তো মানুষদের সঙ্গে আমরা কথা বলতে এখন পারি। কি পরিস্থিতি হয়েছে, কি হবে না হবে সেটা সরকার এবং নির্বাচন কমিশন এদের দুজনের ব্যাপার। দুজনের ঠিক করবে। তবে সরকারও চাইছে আন্তরিকভাবে যে ভোটটা হোক। আহ, সুতরাং আশা করব এবছরের মধ্যে ভোটটা যদি করা সম্ভব হয় তাহলে খুব ভালো হবে। এখন সবটাই নির্ভর করছে, কারণ একটা মানুষের চোখ দিয়ে গোটা হাওড়া শহর দেখা এবং কাজে অনেক অসুবিধে হচ্ছে। কাজের আহ, সব রকম নাগরিকরা জঞ্জাল অভিযোগ পরিষ্কার করছে। থেকে আরম্ভ করে ড্রেনেজ, পানীয় জল, সবকিছু সবকিছু ক্ষেত্রেই একটা অসুবিধের সম্মুখীন হচ্ছে মানুষ। তা সুতরাং রাজ্য সরকার আন্তরিকভাবে চাইছে নির্বাচনটা হোক। দেখা যাক কি হয়। মনে হচ্ছে জটিলতা রয়ে গেল, এটা আরো এক্সপার্টরা বলতে পারবে ওখানে। আচ্ছা। আরো যারা আইনজ্ঞ বা তারা বলতে পারবে। ডিলিমিটেশন তো হয়ে গেছে, 66টা ওয়ার্ড হয়েছে, রিজার্ভেশন হয়েছে, মানে শেষ পর্যন্ত কি করা যাবে, কি হবে, 50টা ওয়ার্ডকে নির্বাচন করা যাবে কিভাবে, আবার ডিলিমিটেশনকে বাতিল করতে হবে, সেটা কি হবে না হবে এটা এক্ষুনি বলা যাবে না। এটা পরবর্তীকালে আলোচনা করে, এক্সপার্টদের সঙ্গে আলোচনা করে বলা যাবে। কিন্তু মানে এলাকার যারা সাধারণ নাগরিক তারা বলছে যে তারা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং যত শীঘ্র নাগরিকরা বঞ্চিত হচ্ছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এলাকার নাগরিকরা বঞ্চিত হচ্ছে এবং আমাদের পরিশ্রমটা অনেক বেশি হয়ে গেছে। কাউন্সিলর না থাকায়, 50 জন কাউন্সিলর না থাকায় আমরা যারা 4 জন এমএলএ আছি তাদের প্রচন্ড প্রেসার। যারা কাজ করে তাদের তো প্রেসারটা অনেক বেশি। তো সুতরাং অসুবিধে মানুষের হচ্ছে, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু রাজ্য সরকার আন্তরিকভাবে চাইছে যে ভোটটা হোক। আর স্যার যেটা যেটা যে ভোটটা বালি পরিষেবা ভোট আলাদা আলাদা করে করতেই পারে যেহেতু সই হয়ে গেছে। সেটা ওই তো বললাম, এটা এক্সপার্টদের সঙ্গে আলোচনা না করে, আইনজ্ঞদের সঙ্গে আলোচনা না করে কিছু করা যাবে না। আবার মামলা হতে পারে, আবার আটকে যেতে পারে, আবার সমস্যা তৈরি হতে পারে। সুতরাং বালি বালি নিয়ে কোনো সমস্যা আমার নেই বলে মনে হয়। কিন্তু হাওড়া নিয়ে সমস্যা, যেহেতু ডিলিমিটেশন হয়েছে 66টা ওয়ার্ড হওয়ার ফলে এবং রোস্টার পর্যন্ত হয়ে গেছে, সেই কারণে কি হবে সেটা এক্ষুনি বলা যাবে না যতক্ষণ না এক্সপার্টদের সঙ্গে আলোচনা হবে। এটা যিনি বলেছেন তিনি ঠিক বলছেন না। বালি তৎকালীন কর্পোরেশন বোর্ডের অনুরোধে বালি পৌরসভাকে হাওড়া কর্পোরেশন অন্তর্ভুক্ত করা হয়েছিল, যাতে ডিলিমিটেড মানে যাতে ডেভেলপমেন্টটা আরো দ্রুত গতিতে হয়। কিন্তু বালির মানুষ চাইছেন যে বালিটা আলাদা অস্তিত্ব থাকুক, যেহেতু স্বামী বিবেকানন্দের তার রেড সার্টিফিকেট ওখান থেকে ইস্যু হয়েছিল। সেই কারণে মানুষ চাইছে বালিটা আলাদা অস্তিত্ব থাকুক। সেই কারণে বালির মানুষ চেয়েছে মুখ্যমন্ত্রী বালির মানুষের কথাকে গুরুত্ব দিয়ে, মর্যাদা দিয়ে তিনি করেছেন। তো সুতরাং আমার মনে হয় বালি নিয়ে কোনো সমস্যা আছে বলে আমার মনে হয় না। তবে হাওড়া নিয়ে একটা সমস্যা রয়ে গেছে, সেটা কি হবে সেটা এক্সপার্টরা আলোচনা করে বলতে পারে। ঠিক আছে।